বদনজর বিষয়ে প্রথমেই এক সাহাবীর বিখ্যাত ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সাহাবী আবু সাহেল ইবনে হুনাইফ। বদনজর বিষয়ে তার ঘটনা সুবিখ্যাত। একবার গোসল করার জন্য তিনি কাপড় চোপড় খোলেন। গৌরবর্ণ সুঠাম দেহী ও উন্নত গড়নের অঙ্গসৌষ্ঠব। হঠাৎ তার উপর নজর পড়ে আমের ইবনে রবিয়ার, আর সঙ্গে সঙ্গে তার মুখ ফসকে বেরিয়ে আসে, আজ পর্যন্ত আমি এমন সুন্দর ও কান্তিময় দেহ কারও দেখিনি। এরপর সাহেল ইবনে হুনাইফের দেহে ভীষণ জ্বর এসে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে আমের ইবনে রবিয়াকে আদেশ দেন সে যেন অজু করে অজুর পানি থেকে কিছু অংশ পাত্রে রাখে, তারপর তা যেন সাহেল ইবনে হুনাইফের দেহে ঢেলে দেওয়া হয়। আদেশ মোতাবেক কাজ করা হলে সাহেল ইবনে হুনাইফ রক্ষা পেলেন, তার জ্বর চলে গেল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এই ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে রবিয়াকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ নিজের ভাইকে কেন হত্যা করতে চায়? তোমার দৃষ্টিতে যখন তার দেহ সুন্দর প্রতিভাত হয়েছিল তখন তুমি তার জন্য বরকতের দোয়া করলে না কেন? মনে রেখো, বদনজর লেগে যাওয়া সত্য। মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায় ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। খারাপ নজর লাগলে নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয়। তাই কারো ক্ষেত্রে বদনজর বা কুদৃষ্টি লেগে গেলে এই বিশ্বাস রাখতে হবে, এই দৃষ্টিশক্তির মধ্যে এমন ক্ষমতা মহান আল্লাহ দান করেছেন। তাই মানুষের উচিত আল্লাহর ওপর ভরসা করা, তার কাছে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা নজরের প্রভাব সত্য। কারো সৌন্দর্য, ধন সম্পদ বা কোনো প্রকার উন্নতি কিংবা বিস্ময়কর কিছু দেখলে তার জন্য কল্যাণের দোয়া করা উচিত। শুধু এতটুকুও দোয়া করা যায় যে বারাকাল্লাহু ফিহি, অর্থাৎ আল্লাহ তাআলা এতে বরকত দান করুন। আবার কোনো কোনো হাদিসের বর্ণনায় আছে মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা উচিত। এতে কুদৃষ্টির প্রভাব বিনষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি বা জিনিস কুদৃষ্টির প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। এছাড়াও প্রথমের হাদিস থেকে জানা যায়, কেউ বদনজরে আক্রান্ত হলে যার চোখ লাগে তার হাত, পা ও মুখমণ্ডল ধৌত করা পানি রোগীর দেহে ঢেলে দিলে অনিষ্ট বিদরিত হয়ে যায়। এবার বলি, বদনজর থেকে রক্ষা পেতে আমাদের কি কি আমল করা উচিত। কেউ বদনজরে আক্রান্ত হলে তার জন্য উপশম বর্ণিত হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো রোগে আক্রান্ত হলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এর অর্থ হলো, আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। যেসব জিনিস আপনাকে কষ্ট দেয় সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন। আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফু দিলে ইনশাআল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে। এছাড়াও সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার আক্রান্ত ব্যক্তিকে পড়ে ফু দেওয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সূরা ফালাক ও নাস অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজ ভাষায় জিন ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। পরিশেষে যখন সূরা দুটি অবতীর্ণ হলো তখন ওই সূরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন। এবার বলি ছোট বাচ্চাদের বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া।
বদনজর থেকে বাঁচাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কোলে নিয়ে বিভিন্ন দোয়া পড়ে ফু দিতেন। হাদিসের গ্রন্থগুলিতে এমন অনেক বর্ণিত হয়েছে, সেগুলির মধ্যে এখানে একটি দোয়া উল্লেখ করা হলো। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য দিয়ে ফু দিতেন, ওই জুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শয়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এর অর্থ হলো, আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদনজর হতে। পরিশেষে লক্ষণীয় যে বদনজরের বিষয়টি সত্য, যে কারো ওপর বদনজর লাগতে পারে, তাই সতর্ক থাকার পাশাপাশি সব সময় আমলের মধ্যে থাকা উত্তম। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া দরুদ পড়া, এছাড়াও সূরা ফালাক ও নাসের মাধ্যমে মানুষ ও জিনের যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ সবাইকে বদনজর থেকে হেফাজত রাখুন। আমিন।